ইতিহাস থেকে জানা যায় 1099 সালের কোনো এক সময়ের ঘটনা। তখন বাইতুল মোকাদ্দাস খ্রিস্টান ক্রুসেডারদের দখলে। সে সময় বাগদাদ শহরে এক কাঠমিস্ত্রি বসবাস করতেন। এই কাঠমিস্ত্রি মনের ভালোবাসা দিয়ে কারুকার্য মণ্ডিত একটি মিম্বার তৈরি করেন, আর তা দেখতে মানুষ দলে দলে কাঠমিস্ত্রির বাড়িতে আসতে শুরু করে। অনেকেই মিম্বারটি কিনতে চায়, কিন্তু কাঠমিস্ত্রি তা বিক্রি করতে রাজি হয়নি। তার সাফ জবাব, এই মিম্বার বিক্রির জন্য নয়, বরং এটি বানিয়েছি মসজিদে আল আকসার জন্য। কাঠমিস্ত্রির কথা শুনে সবাই হাসত, অনেকে তাকে পাগল বলে সম্বোধন করত, কিন্তু কাঠমিস্ত্রি তার সিদ্ধান্তে অটল ও অবিচল ছিল। অনেকদিন পর কোনো একদিন এক ছোট্ট ছেলে তার বাবার হাত ধরে মিম্বারটি দেখতে এসেছিল এবং তার কাছে তার স্বপ্নের কথাও জেনেছিল। সেদিনই হয়তো ওই ছোট্ট ছেলেটি প্রতিজ্ঞা করেছিল সে কাঠমিস্ত্রির স্বপ্ন পূরণ করবে। সেই ছেলেটি আর কেউ নন, তিনি হলেন বীর সেনাপতি সুলতান সালাহউদ্দিন আইয়ুবী। সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর জন্ম 1138 সালে 532 হিজরি সনে বর্তমান ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে ওঠা মেসোপটেমিয়ার তিকরিতে। তার পুরো নাম সালাহউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব। তার আসল নাম ইউসুফ। সালাহউদ্দিন হল উপাধি, যার অর্থ বিশ্বাসের ন্যায়পরায়ণ। তিনি হলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবী রাজবংশের প্রতিষ্ঠাতা। ক্ষমতার সর্বোচ্চ শিখরে তার কর্তৃত্ব মিশর, সিরিয়া, মেসোপটেমিয়া, হেজাজ, ইয়েমেন এবং উত্তর আফ্রিকার অন্যান্য অংশ অন্তর্ভুক্ত ছিল। তিনি ছিলেন মুসলিম, আরব, তুর্কি ও কুর্দি সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইতিহাসে মুসলিম ও ক্রুসেডারদের মধ্যকার হিত্তিনের যুদ্ধকে এক চূড়ান্ত যুদ্ধ হিসেবে বিবেচনা করা হয়। এই যুদ্ধে ইসলামের বিরুদ্ধে জড়ো হওয়া ক্রুসেডীয় শক্তিকে পরাজিত করে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী ইসলামী বিশ্বের এক বিজয়ী নেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। হিত্তিনের যুদ্ধের পর ক্রুসেড বাহিনী বাইতুল মুকাদ্দাসের শক্তি প্রদর্শনের সক্ষমতা হারিয়ে ফেলে। সালাহউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস শহরে চূড়ান্ত আক্রমণের সিদ্ধান্ত নেন। ইসলামী বাহিনী ক্রুসেডারদের দুর্গ রক্ষাকারী বাহিনীর প্রতি প্রবলভাবে মিনজানিকের গোলাবর্ষণ ও মুসুলধারে তীর বর্ষণ করতে থাকে। গোলাবর্ষণের সাথে সাথে একদল জানু মুজাহিদ সীমানা প্রাচীরের কাছে পৌঁছাতে সক্ষম হয়। 1187 সালের 29 সেপ্টেম্বর সবচেয়ে বড় বাধা অতিক্রম করে নগর প্রাচীরের উপর ইসলামী বাহিনী চড়তে সক্ষম হয়। নগর প্রাচীরে উঠেই মুজাহিদগণ ইসলামী পতাকা উড্ডয়ন করেন। কালিমার পতাকা উঠতে দেখে নগর রক্ষাকারী বাহিনী একথা বিশ্বাস করে নেয় যে আর মুসলিম বাহিনীকে প্রতিরোধ করা তাদের পক্ষে সম্ভব নয়। 27 রজব 583 হিজরি জুমাবারে সালাহউদ্দিন আইয়ুবী বিজয়ী বেশে মসজিদুল আকসায় প্রবেশ করেন। তিনি ক্রুসেডারদের অস্ত্র সমর্পণের পরেই বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করেছিলেন। পরিশেষে তিনি কাঠমিস্ত্রি বানানো মিম্বারটি সেখানে স্থাপন করেন।